নমস্কার বন্ধুরা, আসাস কুকবুকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি নিরামিষ কাঁচকলার কোপ্তাকারি। বন্ধুরা, ভীষণ সুস্বাদু এই কাঁচকলার কোপ্তাকারি যদি এইভাবে রান্না করো, দেখবে এটা দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। মানে এতটা টেস্টি হয়। আর এটা পুরোপুরি একদম নিরামিষভাবে রান্না। নিরামিষের দিনে এইভাবে নিলে তাহলে খেতে আর একদমই অসুবিধা হবে না। এটা দিয়েই পুরো খাওয়া হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক ঝটপট কিভাবে এই কাঁচকলার কোপ্তাকারি বানিয়েছি। তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো আর একটা করে কিন্তু প্রত্যেকেই লাইক করে দিও। তাহলে চলো এবার শুরু করি। এখানে দেখো বন্ধুরা, আমি কাঁচকলা আর আলু প্রেসার কুকারে দিয়ে আগে সেদ্ধ করে নিয়েছি। তারপরে ঠান্ডা হয়ে গেছে। 3টে কাঁচকলা নিয়েছি আর একটা নিয়েছি আলু। আর কাঁচকলাগুলো দেখো সেদ্ধ করার সময় আমি অল্প একটু হলুদ আর একটু সামান্য তেল দিয়েছিলাম। এইভাবে সেদ্ধ করলে তাহলে কাঁচকলাগুলো কালো হবে না। একটু হলুদ আর সামান্য 1 ফোঁটা তেল দিয়ে সেদ্ধ করবে প্রেসার কুকারে দিয়ে, তাহলে একটুও কিন্তু কালো হবে না। আর দেখো আমি একে একে কিন্তু সব খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর আজকের এই কাঁচকলার কোপ্তাকারি ভীষণ সুস্বাদু হয়েছিল খেতে বন্ধুরা। এটা কিন্তু নিরামিষের দিনে তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে খাবে, দেখবে ভীষণ ভালো লাগে খেতে। সবগুলো দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে দেখছো কাঁচকলা খোসাগুলো, এগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলো ভর্তা বানিয়ে খাওয়া যায়, ভীষণ ভালো লাগে। এইবার আলু আর কাঁচকলা সবগুলো একসাথে হাতে করেই আমি ম্যাশ করে নিচ্ছি। দেখো এইভাবে ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে, মানে সবগুলো একসাথে ভালো করে মেখে নিতে হবে। আর ভালো মতোই সেদ্ধ হয়েছে, তার জন্য হাতেই ভালো করে দেখো এইভাবে ম্যাশ করে নেওয়া যাচ্ছে। তারপরে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো কাঁচকলা আর আলু ভালো করে একদম মাখিয়ে নিতে হবে, যাতে আলুগুলো গোটা ভাব না থাকে। তবে তোমাদের সুবিধা যদি হয়, মানে বেশি তাড়াতাড়ি করতে চাও, তাহলে কিন্তু একটা গ্রেটারে আলুগুলোকেও গ্রেট করতে পারো, তো ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো, তাতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে দেখো ওর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা, আর অল্প সামান্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এখানে 1/2 চামচ দিলাম লবণ, মানে পরিমাণ মতো এখানে কিন্তু লবণটা দিতে হবে। আর এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো বেসন। এখানে আমি 2 চামচ বেসন দিলাম, দিয়ে এবার ভালো করে সব কিছু মাখিয়ে নিচ্ছি। খুব একটা বেসন লাগবে না, শুধু বাইন্ডিংটা যাতে সুন্দর হয় তার জন্য আমি 2 চামচ বেসন দিলাম। টেস্টটা ভালো হবে, তার সাথে বাইন্ডিংটাও খুব সুন্দর হবে। মানে যখন কোপ্তাগুলো ভাজবো বেশ সুন্দর ভাজা যাবে, তার জন্য 2 চামচ বেসন দিলাম, দিয়ে ভালো করে দেখো মাখিয়ে নিলাম। এরপরে রান্নায় চলে যাচ্ছি। গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখো কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম। সর্ষে তেলেই রান্না করছি, চাইলে কিন্তু সাদা তেলও রান্না করতে পারো। তেলটা খুন্তির চারিপাশে, খুন্তি দিয়ে এভাবে কড়াই চারিপাশে ছড়িয়ে দিলাম, দিয়ে এবার তেলটাকে আগে ভালো করে গরম করে নিচ্ছি। দেখো তেলটা এবার গরম হয়ে গেছে, তখন এর মধ্যে আমি একটা একটা করে এরকম কোপ্তার আকারে শেপ করে নিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখো এরকম করে দিয়ে দেবে। এর থেকে বড়ও করতে পারো, আবার ছোটও করতে পারো, যেমন পছন্দ তোমাদের সেভাবে বানিয়ে নেবে। প্রথমে 5টা দিলাম, দেওয়ার পর গ্যাসের হিটটা কিন্তু এবার মিডিয়ামই করে দিয়েছি। তারপরে কিছুক্ষণ রেখে উল্টে দিচ্ছি। একদিকে দেখো হালকা লাল হয়ে গেছে। প্রথমে হাই হিট করে নিয়ে দেবে, তারপরে গ্যাসের হিটটা মিডিয়ামে করে দেবে, তাহলে খুব সুন্দর কিন্তু ভাজা হবে। দেখো এইভাবে উল্টে পাল্টে আমি 2 দিকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু 2 দিকে কালার হয়ে গেছে, বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে আমি তেল থেকে তুলে নেব। দেখো একটা একটা করে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর বাকি আছে যেগুলো, সেগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল লাগছে না, দেখতেই পাচ্ছ বন্ধুরা ভাজতে। দেখো আমি একে একে বাকি যেটা আছে এবার কিন্তু সবগুলোই আমি একসাথে দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি হবে। সবগুলোই একসাথে দিয়ে দিলাম। এবার একটু বেশি পরিমাণে হয়েছে, এগুলোকেও বেশ সুন্দর করে আগের মতো করে ভেজে নিচ্ছি। দেখো এগুলো ভেজে নিয়েছি, এগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। যেটা একটু ভাজা কম হয়েছে সেটা মাঝখানে দিয়ে দিলাম, কেন একসাথে অনেকগুলো দিয়েছিলাম তো, তাই সাইডেগুলো একটু ভাজা কম হয়েছে, তার জন্য মাঝখানে দিয়ে দিলাম। দিয়ে তারপরে দেখো উল্টে পাল্টে ওটাকেও ভালো করে ভেজে নিলাম। এবার আমি সবগুলোকেই তুলে নেব। সবগুলো তুলে নিলাম। এবার দেখো কত সুন্দর ভাজা হয়েছে, দেখতে পাচ্ছ। এবার কড়াইয়ে আরও একটু তেল দিয়ে দিচ্ছি, আরও 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা এবার যেই গরম হয়ে গেছে, তখন ওর মধ্যে অল্প সামান্য একটু হিং দিয়ে দিলাম, কারণ এটা নিরামিষ রান্না, হিং দিলে বেশ সুন্দর টেস্ট হবে। আর অল্প সামান্য দিয়ে দিলাম কালো জিরে।
এবার দেখো একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এবার মিক্সি জার ধুয়ে আরও একটু জল দিয়ে দিচ্ছি, ওর মধ্যে বেশ কিছুটা পেস্ট লেগেছিল। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ থেকে একটু বেশি ধনে গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, আর 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর অল্প সামান্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা শুধু সুন্দর কালারের জন্য, ঝাল হবে না, দেখতে ভালো হবে রান্নার পর, তার জন্য দিলাম। আর এই সময়তে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এটা আমি ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব। ঢাকা দিয়ে রেখে দিলাম 1 মিনিটের জন্য। তারপরে দেখো আবার একটা বাটি নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে 2 চামচ দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দেওয়ার পর ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই কোপ্তা কারি কিন্তু এই আমি যেগুলো দিয়ে বানাচ্ছি, যেসব মশলা টক দই এই দিয়ে এইভাবে বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। আর যারা তো বানিয়েছো তারা তো জানোই কতটা টেস্টি হয়, ভীষণ ভালো হয় খেতে। দেখো টক দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি মশলাটা 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, সেটা ঢাকা খুলে নিলাম। দেখো মশলাটা কিন্তু আস্তে আস্তে কষানো হয়ে আসছে, এখনও পুরোটা কষানো হয়নি, আরও একটু সময় নিয়ে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর ঢাকা দিয়ে কষালে কিন্তু মশলাটার কালারটা খুব সুন্দর হয়, আর তার সাথে রান্নার টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। আর লো হিটে অবশ্যই মশলাটা কষাতে হবে, তাহলে বেশ সুন্দর কষানো হবে। দেখো এইভাবে নাড়াচাড়া করে আমি মশলাটা কষিয়ে নিলাম। এরপরে যে টক দইটা ফেটালাম সেইটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দেবো, কিছুটা জল দিয়ে দিলাম। দেওয়ার পর গ্যাসের হিটটা কিন্তু লোই আছে। এবার নাড়াচাড়া করে এবার টক দইয়ের সাথে মশলাটাও আরও কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিতে হবে। আর গ্যাসের হিটটা কিন্তু বন্ধুরা বাড়াবে না, লো হিটে কিন্তু মশলাটা কষাবে। একটু টাইম লাগবে, কিন্তু একটু টাইম নিয়েই রান্নাটা করবে, তাহলে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো হবে। তবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর দেখতে দেখতে যারা এত দূর চলে এসেছো, যদি এখনও কেউ লাইক দিতে ভুলে যাও তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। দেখো আমি কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে সাইডে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, এরকমভাবে কিন্তু মশলাটা কষাতে হবে। তারপরে আমি এখানে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার মশলাটা নাড়াচাড়া করে জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর জলটা দেখো বন্ধুরা এইরকমই দিয়েছি, একটু বেশি জল দেবে, কারণ এই কোপ্তাগুলোতে একটু জল বেশি লাগে। এইবার দেখো ওর মধ্যে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পর এবার 1 চামচ দিয়ে দিলাম চিনি। নিরামিষ রান্না চিনি লাগবেই, আর এর মধ্যে টক দই দিয়েছি, তার জন্য চিনিটা কিন্তু অবশ্যই লাগবে। এবার ঢাকা দিয়ে আগে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো ভালো করে ফুটে গেছে, মিনিট বেশি না, 1 মিনিট মতোই রেখেছিলাম। তারপরে এবার কোপ্তাগুলো দিয়ে দিলাম। কোপ্তাগুলো আগে দিয়ে দেবে না, তাহলে কোপ্তাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তার জন্য কিছুক্ষণ আগে এই ঝোলটা একটু ফুটিয়ে নিয়েছি, তারপরে কোপ্তাগুলো দিয়ে আমি আবারও 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে 1 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখো কোপ্তাতে অনেকগুলো টেনে নিয়েছে, আর গ্রেভিটা দেখতেই পাচ্ছ ঘন হয়ে গেছে। এটা কিন্তু কিছুক্ষণ রেখে দেওয়ার পর আরও ঘন হয়ে যাবে, কেন কোপ্তাতে বেশ গ্রেভি টেনে নেয়। এবার দেখো ওর মধ্যে অল্প একটু সামান্য দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর একটু দিয়ে দেব ঘি। দেখো ঘি দিয়ে দিলাম অল্প একটু, দিয়ে ভালো করে আস্তেই করে নাড়াচাড়া করতে হবে, নাহলে কোপ্তাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। সেজন্য খুব সাবধানে এটা নাড়তে হবে। এখানে কিন্তু আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসের হিটটা অফ করে দিলাম। অফ করে শেষে আমি অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দেখো এবার পুরো অফ করে দিয়েছি গ্যাসের হিটটা, দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ সময়ের জন্য। তারপরে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। 2 মিনিট রাখবো, খুব বেশি না, 2 মিনিট রেখেছি। তারপরে এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো অনেকটাই কিন্তু গ্রেভিটা টেনে নিয়েছে কোপ্তাতে, আর তার জন্য একটু বেশি করে গ্রেভিটা রাখবে, তাহলে বেশ ভালো লাগবে খেতে। ভাতের সাথে খাও, রুটির সাথে খাও, যার সাথে খাও তার সাথে কিন্তু এই কোপ্তাগুলো বেশ ভালো লাগবে খেতে। আর এইভাবে রান্না করো নিরামিষ, ভীষণ ভালো লাগে খেতে। এটা দিয়ে কিন্তু পুরো ভাত খেয়ে নিতে পারবে। আর এটা কিন্তু বন্ধুরা রুটির সাথেও কিন্তু বেশ ভালো লাগে এইভাবে যদি বানাও। তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর বন্ধুরা এখনকার হাইপ অপশান আছে, অবশ্যই তোমরা কিন্তু হাইপ করো, কেন তোমাদের হাইপ আর লাইক আমার ভিডিওতে অনেকটাই করতে সাহায্য করবে। তার জন্য অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক আর হাইপ করে দিও।
তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।